এই নয় যে ভিসা হতে হবে 22 জুলাই 2028 পর্যন্ত। কেউ 21 জুলাই 2028-এও এই বর্তমানে যদি উনি স্কিলড ওয়ার্কারে থাকেন লোয়ার কোডে, সেই কোডের যেই কোড দিয়ে তখনও উনি রিনিউ পরবর্তী আরো যেই কতদিন তার দরকার হয় 2 বছর 3 বছর উনি আরো নিতে পারবে। এটা আমি বলবো যে ওয়েট এন্ড সি, কারণ এটা আপনার এডিশনাল জব, এটা আপনি যখন তখন ছাড়তে পারেন, যখন তখন চেঞ্জ করতে পারেন, এটা আপনার মেইন স্পন্সর না। এটা সংক্রান্ত স্পেসিফিক কথা, এদেরও জন্য কি ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট আছে, ট্রানজিশন পিরিয়ড আছে, এই কথা এখানে বলা হয় নাই। কে আছেন এখন আজকের প্রথম কলার, আপনার প্রশ্নটি করুন প্লিজ। জি আসসালামু আলাইকুম সালাম ভাই, ভালো আছেন? জি ভালো আছি ভাই, জি প্রশ্নটি করুন। দুইটা কোশ্চেন ছিল, একটা হচ্ছে নতুন যে স্যালারি লিস্টটা আপডেট করছে, সেকেন্ডটা হচ্ছে আইটি সাপোর্ট, যেটা স্টক কোড ছিল হচ্ছে 3132। এখন নতুন আপডেটের ফলে এই কোডগুলো তো স্যালারি লিস্টের মধ্যে নাই, সেক্ষেত্রে কি আমি জবটা কন্টিনিউ করতে পারবো কিনা? আমি স্কিল ওয়ার্কার হিসেবে আছি। জি আপনি অলরেডি তো আছেন তাই না? উত্তর দিয়ে দেই, আপনি লাইনেই থাকুন, আবার দ্বিতীয় প্রশ্নটা করলে সেটার উত্তর দিব ইনশাল্লাহ। সেটা হচ্ছে যে অবশ্যই পারবেন আপনি, আপনার মতো আরো যারা এই এক্সিস্টিং বা কারেন্ট এই রুলের আওতায় অলরেডি স্কিলড ওয়ার্কার ভিসায় আছেন, তারা এটা রিনিউ করতে পারবেন, তারা এটা নিয়ে কন্টিনিউ করতে পারবেন, তারা এটা চালিয়ে যেতে পারবেন। কতদিন পর্যন্ত এটা বলা হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট আপনাদের জন্য। এই ট্রানজিশন পিরিয়ডটা হচ্ছে আনটিল 22 জুলাই 22 জুলাই 2028। সিম্পলি মনে রাখা যায় যে 3 বছর এখন থেকে প্রায়। এই 3 বছরের মধ্যে আবারও আপনি চাইলে এক্সটেনশন করার যদি আপনার প্রয়োজন পড়ে করতে পারেন। এই ধরেন কেউ এমন হলো যে 2025-এর এই জুলাই মাসে উনি এখনকার আইনে জুলাইয়ের 15 তারিখে উনি এই এখন বর্তমান আইনে আরকিউএফ লেভেল 3-র কোনো একটা জব করে উনি স্কিলড ওয়ার্কারে গেলেন, ওনার 3 বছরের ভিসা। তো 3 বছরের ভিসায় কি হচ্ছে, আগামী জুলাই 2028 পর্যন্ত ওনার ভিসা, উনি এর মধ্যে আবার এক্সটেনশন করলেন আরো 2 বছর, তার মানে 2030 পর্যন্ত আবার এক্সটেনশন হয়ে গেল। তো সেই সময় এক্সটেনশনের সময়ও উনি আসলে এই বর্তমান যে কোডের আওতায় উনি গেলেন আরকিউএফ লেভেল 3, সেই আরকিউএফ লেভেল 3-র যে কোড সেটা তখনও তার জন্য প্রযোজ্য থাকবে। জাস্ট সিম্পল কথা হচ্ছে যে আপনার এটা আপনি পরবর্তীতেও কন্টিনিউ করতে পারবেন। কাহাতক সেটা হচ্ছে 22 জুলাই 2028 এর মধ্যে আবারও কোনো যদি অ্যাপ্লিকেশন করতে হয় সেই অ্যাপ্লিকেশনেও এটা ব্যবহার করতে পারবেন। এই নয় যে ভিসা হতে হবে 22 জুলাই 2028 পর্যন্ত। কেউ 21 জুলাই 2028-এও এই বর্তমানে যদি উনি স্কিলড ওয়ার্কারে থাকেন লোয়ার কোডে, সেই কোডের যেই কোড দিয়ে তখনও উনি রিনিউ পরবর্তী আরো যেই কতদিন তার দরকার হয় 2 বছর 3 বছর উনি আরো নিতে পারবে। তো এইরকম এই হচ্ছে আপনার জন্য প্রযোজ্য। আপনার দ্বিতীয় প্রশ্নটা কি? জি আমি ওইটারই একটু এক্সটেনশন করতেছি। আমার মানে মেইন স্পন্সর হচ্ছে অন্য কোডে, আর এটা আমি আইটি সাপোর্ট যেটা করি সেটা হচ্ছে 20 ঘন্টা এক্সট্রা যেটা করতে পারবো সেটার জন্য বলতেছিলাম আর কি। যে মানে আইটি সাপোর্ট যেটা সেটা আমি করি হচ্ছে 20 ঘন্টা, আমি মেইন স্পন্সরের পাশাপাশি যে 20 ঘন্টার পারমিশন আছে আমি সেটার আন্ডারে হচ্ছে আইটি সাপোর্টের জব করি। সেই ক্ষেত্রে প্রবলেম হবে কিনা সেটাই বলতেছিলেন সম্ভবত। হ্যাঁ আপনার জন্য এই এক্সিস্টিং আইনের আওতায় ওটা মানে এলিজিবল জব কোডের আওতায় ট্রানজিশন পিরিয়ড, তো এই সংক্রান্ত এক্স্যাক্টলি এটা আমার আপনার প্রশ্নটা আমি বুঝেছি, প্রশ্নটা ট্রিকটা কোথায়, সেটা হচ্ছে যে মেইন যে আপনি স্পন্সর হচ্ছেন সেটা নিয়ে আপনার অ্যাকচুয়ালি মাথা ব্যথা নাই। আপনি এখন পাশাপাশি এডিশনাল জব যে 20 আওয়ার্স করছেন সেটাও তো লোয়ার কোডের জব, মানে ধরেন আরকিউএফ লেভেল 3-র জব। এখন সেইটাও কি এডিশনাল জবও কি আপনাদের মতো যারা আছেন তারা ভবিষ্যতে কন্টিনিউ করতে পারবেন কিনা, এটা আমি বলবো যে ওয়েট এন্ড সি, কারণ এটা আপনার এডিশনাল জব, এটা আপনি যখন তখন ছাড়তে পারেন, যখন তখন চেঞ্জ করতে পারেন, এটা আপনার মেইন স্পন্সর না। এটা সংক্রান্ত স্পেসিফিক কথা, এই যে স্টেটমেন্ট অফ চেঞ্জ এখানে এডিশনাল জবের ব্যাপারে স্পেসিফিক, এদেরও জন্য কি ট্রানজিশন অ্যারেঞ্জমেন্ট আছে, ট্রানজিশন পিরিয়ড আছে, এই কথা এখানে বলা হয় নাই। এই কথা আমি ক্লিয়ারলি যেহেতু বলা হয় নাই, তাই আমি আজকে আপনাকে এটার জন্য বলবো না যে ইয়েস অর নো। আপনি এডিশনাল জবটা নিয়ে আলোচনা করছেন আমার সাথে, এইটা কি তখনও আপনাদের মতো যারা আগে জয়েন করে ফেলছেন তারা কি আরকিউএফ লেভেল 3-র জব এডিশনাল জব হিসাবে 20 আওয়ার্স করতে পারবেন কিনা, এই আনসার আমি আপনাকে দিতে পারবো 22 জুলাইয়ের পরে ইনশাল্লাহ। আর কয়েকটা দিন অপেক্ষা করেন, কারণ এইটার প্রশ্নের উত্তর
এই মুহূর্তে কারো কাছে নাই, কারণ এটা ক্লিয়ার করে নাই, এটা বলে নাই। এটা যখন বলবে তখন আমি আপনাকে উত্তরটা দিব। আমি কেন, যে কেউ দিবে, আপনি চোখ কান খোলা রাখবেন, আপনি নিজেও রিসার্চ করলে আপনি পেয়ে যাবেন তখন ইনশাআল্লাহ। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.